এই পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুর পাহাড়ে দাঁড়িয়ে যাও। এ মুসা, তোমার পাশ দিয়ে সকালবেলা যে লোকটা যাবে, মনে করবা ওই লোকটাই হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মুসা আলাইহিস সালাম সকালবেলায় তুর পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে সকালবেলা একটি লোক, একটি শিশু সন্তান কোলে করে নিয়ে যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাম ভালো করে লোকটাকে দেখলেন, কারণ খারাপ মানুষকেও যেমনি দেখে, ভালো মানুষকেও তেমনি দেখতে চায় কিনা? আরো জোরে বলুন, চায় কিনা? মুসা আলাইহিস সালাম ভালো করে দেখলেন লোকটাকে। আবার যখন ওই লোকটা অতিক্রম হয়ে গেল, তখন আবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে দেখাইলা, আমি দেখতে চাই এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে। আবার দেখতে চাই ভালো মানুষকে। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, বিকাল বেলায় আবার তুর পাহাড়ে দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম আবার বিকাল বেলায় তুর পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে সকালবেলা যে লোকটাকে মুসা পয়গম্বর দেখেছিলেন, বিকাল বেলায় হুবহু সেই রকম চেহারা ওই লোকটাকে দেখলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ, আমার চোখের পাওয়ারটা কি কমে গেছে? আমার জ্যোতি কি কমে গেছে? আমার স্মৃতি শক্তি কি কমে গেছে? সকালবেলা যে লোকটাকে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে দেখলাম, আবার বিকাল বেলা ওই লোকটাকে উত্তম ভালো মানুষকে রূপান্তরিত করলেন, সেই লোকটাকে দেখলাম। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ওই লোকটার কোলে যে বাচ্চাটি ছিল, ওই বাচ্চাটি জিজ্ঞাসা করছিল, আব্বাজান, এর সামনে একটা বড় জঙ্গল দেখা যায়, অনেক বড় জঙ্গল, আব্বাজান, এই জঙ্গলের চেয়ে বড় কিছু কি আছে? তিনি বলেছিলেন, এর চেয়ে বড় কিছু আছে, এর চেয়ে বড় পাহাড় আছে। তখন ওই বাচ্চাটি জিজ্ঞাসা করলো, আব্বাজান, এই পাহাড়ের চেয়ে বড় কিছু কি আছে? তিনি বললেন, আছে, এর চেয়ে বড় আছে, তার নাম হলো আসমান, আসমান থেকে জমিন পর্যন্ত। তখন ছেলেটি জিজ্ঞাসা করেছিল, আব্বাজান, এর চেয়ে বড় কিছু কি আছে? তার নাম হলেন রহমান। কারণ মানুষ আসমান থেকে জমিন পর্যন্ত কোন মানুষ যদি গুনাহ করে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। এই লোকটা তার মনের ভিতর এই পরিকল্পনা, এই কথাটি বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে লোকটাকে সকালবেলা নিকৃষ্ট হিসাবে দেখলেন, বিকালবেলা ভালো মানুষ, আবার ভালো মানুষ হিসেবে দেখলেন, ওই লোকটা ওই কথা অনুভব কারণে বলার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সিল্লা বলুন সুবহানাল্লাহ। কারণ যাই করুক না কেন, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। কি বলেন? জোরে বলুন, আরো জোরে বলুন। আমিন। কি রাগ করছেন নাকি আপনারা? আমি আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলমকুল জানায়ে সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলমকুল জানায়ে সালাম। ও নামের ব্যথিত আমার হৃদয়, হে
রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ এ নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নামের কারণে আদম আলাইহিস সালামকে মাপ পেয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তো এই নবীর উপরে এমন একটি গ্রন্থ কিতাব নাজিল করা হয়েছে। কোরআন কিন্তু এমনি আসে নাই। রসুলের কাছে যখন কোরআন নাজিল হতো, রসুলের মাথার গাম পা পর্যন্ত পড়ে গিয়েছে। আমার ভাইরা, আমি খুশি হব জালসা শেষ করে কে কে যাবেন না বলুন? এটা হাত উত্তোলন তো, হ্যাঁ ইনশাআল্লাহ থাকবেন তো? আলোচনাও বেশি করবো না, অসুস্থ মানুষ, প্রেশার এমনি আপ ডাউন করা। আল্লাহ পাক কখন নিয়ে যাবেন বলা যায় না, কি বলেন? তো কথা হবে কোরআন থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ছিলেন। আল্লাহর কোরআন আসলো। জিবরিল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক কে ছিল তার বলুন? স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা তার শিক্ষক। এ কোরআন যতগুলো আসমানি গ্রন্থ আছে তার ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। কারণ প্রধানত কয় প্রকার? জোরে বলুন। 4 প্রকার। একটা হলো জাবুর, ইনজিল, তাওরাত, আল কোরআন। এ কোরআনের নাম হলো কোরআন মাজিদ। এ কোরআনের নাম হলো কোরআনুল কারীম। এ কোরআনের নাম হলো কিতাব, হুদা, নূর, বিভিন্ন নাম, ফুরকান, বিভিন্ন নাম কোরআনের আছে কি নাই জোরে বলুন। কোরআন দিয়ে যদি আপনার জীবন গড়েন, তাহলে আবু জেহেলের কাতারে যাবেন না আবু বকরের কাতারে যাবেন? জোরে বলুন। কার কাতারে যাবেন? এ কোরআন যদি পড়েন, কার সাথে কথা হবে? কার সাথে হবে? বিশ্বাস করেন তো? কোরআন পড়া দরকার আছে কি নাই? সমাজে যদি কোরআনের আইন চালু হয়, এদেশে সন্ত্রাস থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। রাত 12টার পরে সাজাদপুর থেকে দোকানদারি করে বিয়াঙ্গার আসবেন, কোনো মানুষ রাস্তায় থাকবে না। কারণ কোরআন কথাগুলো হলো আল্লাহর কথা। নবীজি বলেছেন, আমি 2টি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? একটি হলো কোরআন, আর একটা হলো সুন্নাতে রাসূল। কি বলেন? আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চান, কোরআন পড়তে হবে। আর সমাধান দিবেন কে? কোরআন। কোরআন সমাধান দিয়ে দিবে। যত পৃথিবীর ভিতরে ফিতনা আছে, সব ফিতনার সমাধান দিয়ে দিবেন হলেন আল কোরআন। নবীজি বলেছেন, কোরআনের ভিতরে যদি না সমাধান পাওয়া যায়, হাদিস খুলে দেখুন। কারণ যেটা কোরআনের ভিতর নাই, সেটা হাদিসের ভিতর পাওয়া যাবে। এখন চিন্তা করেন, সামনে ফজরের নামাজ, এটা কয়েকটা কোন সময় পড়তে হয়? কোরআন সারা গোটা কোরআন দেখবেন থাক নাই, কিন্তু হাদিস খুললে পাওয়া যাবে। ঠিক কিনা? হাদিস খুললে পাওয়া যাবে যে কয়েকটা নামাজ পড়তে হবে। জোহরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, আসরের নামাজ। হাদিস খুললেই পাওয়া যাবে। কারণ কোরআন পড়লে সে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন যে শেখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম যখন হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থেকেছেন, জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি বললেন, লা, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। আবার যখন
বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বললেন আমি পড়তে জানি না। হযরতে জিবরিল তার সঙ্গে আলিঙ্গন করলেন, চেপে ধরলেন। বিশ্বনবী সূরাতুল আলাকের ৫টি আয়াতুল কারিমা তেলাওয়াত করলেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন নবীজির উপরে কুরআন নাযিল হলো, জিবরাইল যখন আসলেন, নবীজি ভয়ে কম্পিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তিনি এত ভয় পেলেন কারণ জিবরাইলকে দেখে নাই। যখন জিবরিল আসতো বিভিন্ন সূরাত ধরে রাসূলের কাছে ওহী নিয়ে আসতো। আল্লাহর পয়গম্বর এরকম দৃশ্য দেখে বাড়িতে চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, আমি ভয়ে কম্পিত হয়ে গেছি, আমাকে কম্বল দিয়ে আমার সারা শরীর ঢেকে দাও। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এবার আম্মা জান খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয়ে কম্পিত হবেন না, কারণ আপনি জীবনে কোনোদিন একটা মানুষকে ক্ষতি করেন নাই, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, আপনি কোনো খারাপ ব্যবহার করেন নাই। নবী গো, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনি কোনো মানুষের অন্যায় কাজ করেন নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে দিলেন, কারণ সাহস জোগালেন। যত দুঃখের সময় ছিল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে খাদিজার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন। ওই সময় তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। ওরাকা বিন এই নওফলের কাছে যখন গেলেন, আম্মা জান খাদিজা সব বৃত্তান্ত খুলে বললেন। ওরাকা বিন নওফল বলেন, কারণ ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত, জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে। ও খাদিজা, ওটার কোনো ভয় নাই, কারণ যার কথা নিয়ে এসেছো তার উপরে কোরআন নাজিল হচ্ছে, আর যিনি এসেছিলেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা, আর যার কাছে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিল্লা বলুন মারহাবা। বন্ধু আমার, ভাইরা আমার, আমার নবীজির জন্য আম্মা জান খাদিজা যখন এই কথা বলেছিলেন, নবীজি এই দেশ থাকতে পারবে না। ওরাকা বিন নওফল বলেছেন, খাদিজা রে, এমন একটা সময় আসবে যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। ওই সময় যদি আমি বেঁচে থাকতাম, আমি সহযোগিতা করতাম, কারণ ওই সময় হয়তো আমার হায়াত নাও থাকতে পারে। আসলে কথাটা ঠিক হয়েছে কিনা, আমার নবীজি যেই জায়গায় জন্মগ্রহণ করলেন ওই জায়গায় থাকার নসিব হয় নাই, কারণ অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতিত করেছেন। একমাত্র কারণ হলো কোরআনের দাওয়াত পেশ করার জন্য। সিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর ইজ্জত, যেই নবীর সম্মান এত বেশি, কারণ আমার নবীর ইজ্জতের কারণে যেই মক্কা এখন হয়েছে, ওই মক্কার নাম ছিল কি বলুন? বাক্কা। কিন্তু নবীর ইজ্জতের কারণে, জন্মগ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানের জন্য এই বাক্কা পরিবর্তন করে আল্লাহ পাক মক্কাতে একটা উপাধি দিয়ে দিলেন। আবার যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, এই মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব থাকা সত্ত্বে নবীজি যেদিন মদিনায় গিয়েছিলেন, তার নাম পরিবর্তন করে মদিনা হয়ে গেল। এর সব কারণ হলো আমার নবীর ইজ্জতের কারণে, আমার নবীর সম্মানের কারণে, আমার নবীর কারণে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ বুঝি নাই, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। চিল্লা বলুন মারহাবা। কারণ এই নবীর এত সম্মান, এত ইজ্জত, কারণ হলো আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এখন খেয়াল করে কথাগুলো শুনবেন। আমাদের দেশের পানীয় পানি, জমজমের কূপের পানীয় পানি, জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত, আর আমাদের দেশের পানি বসে খাওয়া সুন্নত। আবার হাজরা আসাদের পাথর, আমাদের উল্লাপাড় রেল স্টেশনের পাথর, ওই রেল স্টেশনের পাথর শুকলে পেশাব পায়খানার গন্ধ পাওয়া যায়। আর হাজরে আসদের পাথরের দিকে যদি কোনো মানুষ আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। চিল্লা বলেন মারহাবা। আমরাও মানুষ, নবীরাও মানুষ, আমরা হলাম গুনাহ দিয়ে যুক্ত, নবী রাসূলগণ হলো গুনাহ থেকে মুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম। তারা মাসুম থাকা সত্ত্বেও বিভিন্ন সময় আল্লাহ পাক পরীক্ষা করছেন কি করেন নাই? আমার নবীকে করছেন কি করেন নাই? জন্মভূমিতে জন্মগ্রহণ করে যে দেশে থাকার নসিব হয় নাই, আবার ওই দেশ থেকে চলে যেতে হয়েছে মদিনায়। তাহলে চিন্তা করে দেখুন, অনেক মানুষ চিন্তা করেন অপরাধ যদি না থাকে কারাগারে কেমনে যাবে? দুঃখ লাগে। আল্লামা সাইদির মতন একজন আলেমকে জেলখানায় ভরে রাখা হয়। যার কথা দ্বারা বুঝবেন, আমার কথা দ্বারা যদি কোনো মানুষ আমলিয়াতের ভিতরে না আসতে পারে, মনে করতে হবে আমার এলেম নাই, আমার আমলও নাই। যার কথা দ্বারায় একটা মানুষ হিদায়াতে আসতে পারে, মনে করতে হবে তার ভিতরে আমল আছে, এলেম আছে। আল্লামা সাইদির দ্বারা অনেক মানুষ, হিন্দু মানুষ মুসলমান হয়েছে কি হয় নাই? জোরে বলুন, আরো জোরে বলুন, হয়েছে কি হয় নাই? সেই মানুষ কারাগারে থাকে। কপাল পোড়া মানুষ আমরা। কপাল পোড়াই যদি না হব, আমাদের আলেমরা জেলখানায় আর আমরা বাইরে স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছি। আহা, হয় নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি এই মক্কায় থাকা নসিব হয় নাই, রাসূলকে মক্কা ছেড়তে হয়েছে। নবীজির হুজরা মুবারকে চতুর্দিক কাফেররা ঘেরা করছে কি করেন নাই? করছে কি করেন নাই? সব লোক তো বলেন নাই, ঘুমিয়ে আছেন নাকি? না, আলোচনা শেষ করবো ভাই, খারাপ লাগতেছে। আপনারা যখন বলবেন ছেড়ে দেব, যে আপনারা তো কথা বলেন। আমার নবীজি তার হুজরা মুবারকের ভিতরে আছেন। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, নিজের জীবনের বিনিময়ে রাসূলকে মহব্বত করেছেন। আমাদের মহব্বত আর সাহাবীদের মহব্বত কি এক হবে? আরো জোরে বলুন, হবে কি? যেই জায়গায় থাকলে নিরাপদ নয়, জীবন যাওয়ার আশঙ্কা আছে, ওই জায়গায় আলীকে শুয়ে রাখলেন। হযরত আলী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানায় আমি শুয়ে থাকব। কাফেররা সকালবেলা আসবে, আসার পরে আমি আলী শুয়ে থাকব, আপনি কে লক্ষ্য করে আপনাকে ভেবে আমাকে হত্যা করবে। ও নবীজি, আমার জীবনের বিনিময়ে যদি আমার নবী রক্ষা পায়, আমারও কপাল হবে ধন্য। চিল্লা বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, লা ইলাহা।
ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করে রাখলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন। রাসূল আমার হতাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, বিপদে পড়লাম নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হতাশ হবেন না, চিন্তিত হবেন না। যখন কাফেররা আসবে এই বালুর মুষ্টি দিয়ে তাদেরকে ছিটিয়ে দিবেন, পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহর। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বের হয়ে গেলেন, আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর বলে ডাক দিলেন। আবু বকর সাথে সাথে দরজাখানা খুললেন। দেখেন, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন বলেছিলেন আবু বকরে কোন দিন যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়। আমি আবু বকর খোদার কসম দিয়ে বললাম ওই দিন থেকে বিছানায় আমি আবু বকর পিঠ লাগাই নাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে বের হলেন মদিনার উদ্দেশ্যে। এদিকে আবু জেহেলের নেতৃত্বে চলে আসলো। আসার পরে আমার বন্ধুগণ, হযরত আসমা ছিলেন, হযরত আয়েশা ছিলেন। জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা মোহাম্মদকে নিয়ে কোথায় গিয়েছে? ওনারা বললেন, না আমরা জানি না। হযরত আসমাকে এত জোরে চড় মেরেছেন, আসমা কান্না শুরু করেছেন। এই কান্নার আওয়াজ আবু বকরের কর্ণের ভিতরে প্রবেশ করেছে। এবার আবু বকর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে যেন মেরেছে এবং কান্নাকাটি করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তাহলে কি তোমার মেয়ের কাছে চলে যাবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাজার হাজার মেয়ে যদি থাকতো, যদি ওখানে তারা মেরেও ফেলতো, আল্লাহর পয়গম্বর ছেড়ে আমি কোথায় যেতাম না। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এগুলোই হলো ভালোবাসা। জোরে বলুন। আর আমাদের ভালোবাসা কেমনে ভালোবাসা? আফগানের মুসলমান মার খায়, ইরাকের মুসলমান মার খায়, সিরিয়ার মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমান মার খায়, আমাদের কোনো প্রতি উত্তর নাই। আছে কি? জোরে বলুন। কোনো প্রতি উত্তর নাই। কথা বললেই তো আল হাক্কু মুরুল হক, কথা তিতা, কথা বললেই বলতে পারে এরা রাজনীতির কথা বলে। আসলে এ কথাগুলো কি রাজনীতির কথা বললাম? যতগুলো কথা বলেছি সঠিক কথাই বলেছি, একটাও রাজনীতির কথা বলি নাই। কারণ কোরআনের ভিতর রাজনীতি আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? নবী আলাইহিস সালাম যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের ছিল কিতাব। আমার নবী কোরআন দিয়ে জীবন গড়েছেন, কোরআনের আইন চালু করেছেন। আমরা ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ফিতনার ভিতর পড়ে যায়। আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ১২ লক্ষ বর্গ মাইলের রাজত্ব করেছেন। শাসন ছিল হলো কোরআনের। কার শাসন ছিল? এই কোরআনের শাসন ছিল। কারণ নবীজির জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, নবীজির জীবনে কোনো মন গড়া কথা বলেন নাই। যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরিল না আসতেন নবীজি তত সময় কোনো মন গড়া কথা বলেন নাই। হঠাৎ করে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। কাফেররা বিভিন্ন মতামত পোষণ করলো। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে কি ভুলে গেছে?
এমন কথাও বলেছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবী আমার চিন্তিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, কারণ সত্যি নাকি আমার কোনো অপরাধ হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, কারণ কেন ওহী আসে না, আমার কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হতাশ হবেন না, হতাশ হবেন না, কারণ যত সময় নবীজির কাছে জিবরিল না আসতো তত সময় পর্যন্ত আল্লাহর নবী কোনো কথা বলেন নাই। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ের নবী, কথাগুলো সাহাবাই কিরাম কিভাবে শুনেছেন, তাদের জীবনের বিনিময়ে একটি কথা অবাধ্য হন নাই। কারণ যখন মুতার প্রান্তরে 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল, কয়জন সাহাবী জুড়ে বলুন, কয়জন সাহাবী? 1 নাম্বার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার জাফর ইবনে আবি তালিব, 3 নাম্বার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, কারণ একের পর এক শাহাদত বরণ করবে, জীবন দিতে রাজি আছে, রাসূলের কথাও অমান্য করতে সাহাবায়ে কিরাম রাজি নাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এরকম মজলিসের ভিতরে আছেন, আল্লাহর পয়গম্বর বললেন, 1 নাম্বার ঘোষণা করলেন, যায়েদ ইবনে হারিসা, তোমার পিতা মাতার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুমতি লাগবে না, আপনি আমার পিতা, আপনি অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘর থেকে শুনেছে, এটাই আমার অনুমতি। অবশ্যই করবেন, অবশ্যই করব। 2 নাম্বার হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে জাফর কে বললেন, জাফর তুমি তোমার বিবির কাছ থেকে, পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর চলে গেলেন, যাওয়ার পরে বিবি কি বলতে, বিবি রে বিদায় দিয়ে দাও, মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাচ্ছি। বিবি বললেন, স্বামী একটিবার আপনি ঘরের ভিতর প্রবেশ করেন, আপনাকে প্রাণ ভরে দেখি। হযরতে জাফর এর স্ত্রী দোয়া করেছিলেন, আল্লাহ আমার স্বামীকে আবার যেন সহি সালামতে আবার যেন আমাদের মাঝে ফিরে আসে। হযরতে জাফর সাথে সাথে তার তরবারির উল্টো দিক দিয়ে তার স্ত্রীকে আঘাত করলেন। বিবিরে এমন দোয়া করো না, কারণ নবীজি আমার আগেও একজন সাহাবীর নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজন সাহাবীর নাম ঘোষণা করেছেন, কারণ আমি জাফর মুতার প্রান্তরে শাহাদত, সিল্লা বলুন সুবহানাল্লাহ, আমি শাহাদত বরণ করব। হযরতে জাফরের স্ত্রী এবং তার সন্তানেরা বারবার ডাকে জাফর, একটা বারের জন্য তার সন্তানের দিকে তাকালেন না। 3 নম্বর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা সবেমাত্র বিবাহ করেছেন। এবার বিবির কাছে গেলেন, বিবি দোয়া করে দাও, যুদ্ধের ময়দানে যাচ্ছি। বিবি কুরআন পড়তেছেন। বিবি বলে, স্বামী গো একটা বার প্রাণ ভরে দেখে নেই, কিয়ামতের ময়দানে আমার স্বামীকে যেন আমি না ভুলে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, এ বিবি, এমন তোমার মনের যদি প্রতিজ্ঞা থাকে দেখা লাগবে না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজেই সব কিছু দেখে দিবেন। সিল্লা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাগুলো শুনবেন বাজান। আজকে কিসের জালসা করতেছেন? মসজিদের পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ। নির্দিষ্ট জায়গা কোনটি? তে ঘর যদি আল্লাহর ঘরের জন্য যদি সুন্দর করেন, এটাকে আপনার মহল্লাবাসীর সুনাম হবে না, দুর্নাম হবে? জোরে বলুন। কে আছেন ভাই? ও ভাই, দুনিয়া চিরস্থায়ী জায়গা না। আপনি সম্পদ রেখে গেলেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান নাও রাখতে পারেন, কারণ সন্তান তোমার কথাগুলো আস্তে আস্তে করে ভুলে যাবেন। বাজান রে বন্ধুগণ আমার, সাদগায়ে জারিয়া হিসাবে যে আমলগুলো আপনার থাকবে সেটা হলো মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাটের জন্য
যে টাকা ব্যয় করেন সেটাই হবে আপনার জন্য কবরের সাথী। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো মানুষ আছেন শেষ মোনাজাত করে কেউ বাড়ি ফিরে যাবেন না, কারণ ভাই বেশি সময় আলোচনা করব না, কালেকশনের দিকে যাচ্ছি, চাইলেই কি চলে যাবেন? কারণ এ মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামীকাল আপনার হায়াত নাও থাকতে পারে, এই মসজিদ ইলাম হয়ে যাবে আল্লাহর বান্দা দুনিয়ায় ছেড়ে চলে গেছে। হতে কি পারে, কি পারেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দানবীর সিরাজুল ইসলাম চিল্লা বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। নগদ 2500 টাকা এক মন ধান, চিল্লা বলেন মারহাবা। জুনে আছে নাকি? বাকশালায় আছে। একটু বেজর গুলো একটু জোরা করে দিলে আছেন না? আচ্ছা বাবাজি, ফসল দেওয়ার মালিককে জোরে বলুন। এই যে সর্ষে পোকা লেগে গেছে, আবার ওষুধ কিনতে হবে, কি বলেন? হ্যাঁ, আল্লাহ যেন না লাগায়, যে আপনারা দোয়া করবেন না। এই বাবাজির ফসলে বরকত হোক, যে আপনারা চান কিনা জোরে বলুন, আরো জোরে বলেন। আচ্ছা বাবাজিটা আপনিই বলেন, নাই নাই ধান দিবেন, আর নইলে বেজরটা যে আপনি সোজা করে দেন। খুশি হন নাই? একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজি 1000 টাকা ওসিলায় আল্লাহ বাবাজি রাব্বা আম্মার কবর তুমি মাফ করে দাও, ভাইজানের খানায় খাবার মুসাফির না বানায় না পর্যন্ত মরণের ডাক দিন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা ফমরুল প্রামাণিক, মৃত্যু মিনহাস ফকরুল, ফকরুল প্রামাণিক, ফকরুল দান করতে কয় নাই ভুল, আল্লাহ করে নাও কবুল। 5 পারা বাড়ি আই মাহফুজ আলম দোয়া না করে কি পারে, জান্নাতে দিও বাড়ি, নগদ 500 টাকা এক মন দান বাড়া দাও মান, হাসরে করে না অপমান। লোকটা গরিব না ধনী মানুষ, জোরে বলুন। মধ্যমগ্রস্ত নাকি, যাচ্ছে নাকি উনি? দেখেন তো, এরে বাবু কথা বলেন। আছে একজন যেটু দেখতেছি, বাবু আছেন, যে একটু সোজা করে দেন। কোনো দাবি নেই বাজান, যে আপনি যদি দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা কিছু কিছু মানুষ বলেন না, মনে হচ্ছে ওনার সাথে আপনাদের কোনো দুশমনী আছে, শত্রুতা আছে, বলেন না কেন? জোরে বলুন লিল্লাহে তাকবীর। খুশি হন নাই? আল্লাহ তোমার বান্দা ফকরুল, আল্লাহ তোমার বান্দা 500 টাকা, আরো 500 টাকা বাকি, এক মন দান বাড়ায় দাও মান, হাসরে করো না অপমান। আল্লাহ তোমার বান্দার দানখানা কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দাও, কামাই কাজের ভিতর বরকত দাও, ফসলে বরকত দাও, মাংস থেকে যত মানুষ ঘুমায় আর আযাব দেও না, আমিন। তাওহীদ এবং তাকবীর, গ্রাম কাকলা কান্দি, এক মন দান। আল্লাহ তোমার বান্দার দানখানা কবুল করো, কবুল করো। মনের বাসনা খানায় কাবাই না নিয়ে মন মৃত্যু দিও না, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। সারাদিন থাকবেন? সারা জীবন থাকবেন কি? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। বলেন তো, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরের আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে, থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে,
কাটাবো একাকি রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। থাকবেন কি? ওখানে কেউ যাবে না বাজান। আল্লাহ তোমার বান্দা হাসেম আকন্দ, আল্লাহ গায়ে শুধু কোরআনের ছন্দ, মানুষ নয় বড় মন্দ, বাঙাল পাড়া বাড়ি, এক ভাগ সিমেন্ট আল্লাহ তোমার বান্দা দান করে কবুল করো। আল্লাহ জানে মানো বরকত দাও, নেকার দান করে দাও। আল্লাহ তোমার বান্দা মিজানুর রহমান পিতা মৃত্যু হাজী হাতেম আলী, বাঙাল পাড়া 2 মন ধান। বাবাজি আছেন কিনা? আছেন কি মিজানুর রহমান? তাই বলে চিন্তা করেন না যে হুজুরের কাছে গেলেই তো ধরে ভাই, এরকম চিন্তা করেন না। আপনি যদি ধ্যান করছে মনে ধ্যান না দিলে ভাই কিছুই থাকবে না। আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান, যে আপনার বিবি বাচ্চা আর আপনাকে ঘরে রাখবে না, তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও, নিজেরটা নিজে করে যান। আছেন কি? আল্লাহ তোমার বান্দা মিজানুরের দান খানা কবুল করে। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদ, আল্লাহ এই মসজিদের আঙ্গিনায় বাড়ি, আল্লাহ তোমার বান্দা মিজানুর রহমান, আল্লাহ গায়ে শুধু ইসলামের গান, আল্লাহ বাঁচাও তুমি প্রাণ, করে গেছে দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তোমার বান্দার মা বাবার বংশে, দাদা দাদির বংশে, নানা নানির বংশে যত মানুষ অন্ধকার কবরে, আল্লাহ কবরগুলো তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। সবাই বলুন আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ফয়সাল সরদার, আল্লাহ দোয়া করা দরকার। পিতা মৃত্যু দুঃখে সরদার, বাঙাল পারাবাড়ি নগদ 500 টাকা। আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চায়, আল্লাহ তোমার বান্দা দান করে কবুল করো। আল্লাহ তার আব্বা আম্মার আল্লাহ কবর কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। বংশ থেকে যত মানুষ গুনাহ আযাব দেন, সবাই বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হইও জামিন। দিছে নাকি বেজার করে নাকি 120 টাকা। নারায়ে তাকবীর, দানবীর শেরালি, প্রামাণিক চিল্লা বল মারহাবা। বাঙাল পাড়া বাড়ি 2120। বাবাজি বউ মারতে জীবনে কয় না জানি ইস, রাগ করে খায় না জানি বিষ। বংশ তাকে যত মানুষ মরে গেছে জান্নাতে দিয়ে দিস, এরকম দোয়া করছেন কিনা? করবেন নাকি? একটু হাত ধরে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলেজের টুকরা সন্তান বিদেশের বাইরে আছে, আল্লাহ সন্তানকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ সহি সালামতে যেন আমার মা বাবার বুকে ফিরে আসতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা শেরালির দানখানা কবুল করো। আল্লাহ তার মা বাবা অন্ধকার কবরে থাকলে মা বাবার কবর কিয়ামত পর্যন্ত মাফ করো। খানায় কাবার মুসাবিন না বানানো পর্যন্ত মরণের ডাক দিন। সবাই বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হইও জামিন। আর কেউ আছেন কি? আল্লাহর ঘরের জন্য দিয়ে যান বাজান, এর সম্পদ আপনার জন্য অভিশপ্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসের ভিতরে বসে আছেন, নবীজি বললেন যারা সম্পদশালী আসো, তারা গরিবের চেয়ে 500 বছর পরে জান্নাতে যাবে। কয় বছর পরে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, ক্রন্দন শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক সম্পদ দান খয়রাত করি, সাদকা দেই এবং গরিবের মাঝে বিতরণ করি, তারপরও কেন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওসমান তুমি কি খেয়েছো? ওসমান বলে সকাল বেলায় খানা খেয়েছি, দুপুর বেলায় খেয়েছি। নবীজি বললেন, আমার জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কথা জীবনে কোনো মানুষকে বুঝতে দেই নাই। নবীজি আপনি যদি না বলতেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পর্যন্ত একটি খেজুরের দানাও আমার মুখে জোটে নাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনরা হয়তো মাহফিলে আছেন, যখন একজন লোক যান, মা বোনেরা তো কি অধিকাংশ মহিলারা জাহান্নামী। রাসূল মেরাজে যাওয়ার পরে দেখলেন, একটু ওখানে যান, মা বোনরা যেন জান্নাতবাসী হয়ে যায় আজকে দানের কারণে। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আলোচনার কিন্তু আমার কোন দিক গেছে দেখছেন না?
বলতে বলতে চলে এসেছে। আহা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাঙ্গাল পাড়ার মা বোনেরা চিল্লা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। অনেকগুলো টাকা, জোরে বলুন মারহাবা। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার মাল, আমার বোনেরা, আল্লাহ গেট খুলে কতগুলো টাকা তোমার ঘরে জমা দিয়ে গেল। আল্লাহ তোমার বান্দীদের দানগুলো কবুল করো। আল্লাহ, কেউ বা বাপের বাড়ি এসেছে, আল্লাহ বাপের কথা মনে পড়েছে, আল্লাহ মা বাবার কথা মনে পড়ে তোমার ঘরে আল্লাহ জমা দিয়ে যায়। আল্লাহ তার আব্বা আম্মা অন্ধকার কবরে থাকলে কিয়ামত পর্যন্ত মাফ করো। আল্লাহ বেঁচে থাকলে হেফাজত করে দাও। আল্লাহ বংশ থেকে যত মানুষগুলো আজাদ দিন, আমিন। ইসলামপুর সুমতি সরকারি সুমতি লিমিটেডের পক্ষ জমা কি লিখছে, জমা নাকি বাদশু পরামানিক চিল্লা বলুন মারহাবা। 5 পারা নগদ 1000 টাকা, জোরে বলুন মারহাবা। গরু বাছুরের জন্য দোয়া চায়, আরো জোরে বলুন মারহাবা। গরু বাছুর তো অনেক এলাকা এখানে বেশি, তাই না? অনেক দুধের এলাকা তো বলে, তাই না? আল্লাহ পাক যেন অসুখ না দেয়, চিল্লা বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ ভাইজানের আল্লাহ দানখানা কবুল করো। আল্লাহ পশুদেরকে হেফাজত করে দাও। আল্লাহ খাস নিয়ত তুমি কবুল করো। বংশ থেকে যত মানুষ ঘুমায় আযাব দিও না, আমিন। আল্লাহ তোমার বান্দা শারালি নাকি কি লিখছে, শের আলী প্রামাণিক, আল্লাহ পিতা মৃত্যু আহমেদ আলী প্রামাণিক, বাঙ্গাল বাড়ি 2 মণ ধান 10 কেজি সরষা। আল্লাহ তোমার বান্দা মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ তোমার বান্দা দান খেলা কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ দানের ভিতর বরকত দাও, ফসলে বরকত দাও, কামাই কাজের ভিতর বরকত দাও। বংশ থেকে যত মানুষ আযাব দিন, আমিন। আল্লাহ তোমার বান্দা সাদ মন্ডল, বাজাই না জানি গন্ডগোল। আল্লাহ তোমার বান্দা জাফর মন্ডল, বাঙ্গাল পাড়া 1 মণ ধান মৃত্যু মায়ের জন্য দোয়া চায়। রাসূল বলেছেন মা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে আল্লাহর জান্নাত। আরে ওই মা অন্ধকার কবরে ঘুমায় গেছে। আল্লাহ বাবাজির মায়ের কবরখানা কিয়ামত পর্যন্ত মাফ করো। আল্লাহ বংশ থেকে যত মানুষ ঘুমায় আযাব দেন সহিবুল, আমিন। সরালি সরকার দোয়া করা দরকার। বাঙ্গাল পাড়া বাড়ি 1 মণ ধান বড় দাও মান। আল্লাহ তোমার বান্দা দান কবুল করো। জানে মালে বরকত দাও, কামাই কাজের ভিতর বরকত দাও। বংশ থেকে যত মানুষ ঘুমায় আযাব দেন, আমিন। আল্লাহ তোমার বান্দা গফুরা কন্দন আকন্দ গায়ে শুধু ছন্দ, মানুষ নয় বড় মন্দ, বাঙ্গাল পাড়া 60 কেজি দান, জোরে বলুন মারহাবা। যাকে বলে 1.5 মণ পুরে দান নাই কি ভাইজান আছেন নাকি? গরিব মানুষ, গরিবের দান কিন্তু শ্রেষ্ঠ দান। বাবাজি একটু সারিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবীর গফুরা কন্দ চিল্লা বলুন মারহাবা। আল্লাহর নামের সাথে মিল আছে নাকি? জোরে বলুন আছে নাকি? আল্লাহ তোমার বান্দার দানখানা কবুল করো। আল্লাহ খানায় কেবল মুসাফির না বানায় না পর্যন্ত মরণের ডাক দিও না। আব্বা আম্মা অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবর কিয়ামত পর্যন্ত মাফ করো। বংশ থেকে যত মানুষ ঘুমায় আযাব দিও না, সবাই বলুন আমিন। এখানে কে আছেন এ পর্যন্ত দেন নাই? একটু হাত উত্তোলন করতো, লজ্জা নাই? যদি না দিয়ে থাকেন আপনার কাছে আকুল আবেদন, ইনশাআল্লাহ অবশ্যই দিবেন। কারণ আল্লাহর ঘরের জন্য চাচ্ছি। আমি নিয়ে যাব না টাকা পাই, আপনার এলাকার মসজিদ সুন্দর হবে, ভালো হবে, মানুষ দেখবে। বাঙ্গাল পাড়া গিয়েছিলাম, ওখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর, এসি হয়েছে, টাইলস লাগানো হয়েছে। আপনারা চান কিনা? আরো জোরে বলুন, চান কিনা? অল্প সংখ্যক লোক হলেও দানের দিক দিয়ে দেখতেছে অনেক ভালো। আপনার অনেক ভালো মানুষ। আবু বকরের মতন যেন আল্লাহ পাক এরকম দানবীর হিসেবে কবুল করুন, আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, কে শেষ করে দেবো নাকি? ঘুম ধরছে আপনাদের? একটু জিকির করুন, লা ইলাহা ইলাহা। রোজ বিগনে একটা পাখি, রোজ বিগনে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে। সেই পাখিটির গানে গানে হৃদয়ে দুলতে থাকে। লা ইলাহা
আলা ইলাহা আলা ইলাহা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি মদিনায় নাই, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। আমার নবীজি নাই এমন খবর যখন সারা মদিনায় রটে গেল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আমার নবী মদিনায় নাই, 3 দিন ধরে আমার রাসূলের কোনো তালাশ নাই। হযরত ওমর ঘোষণা করে দেয়, মদিনার মুনাফিকরা রে, আমার নবীর যদি খবর না পাওয়া যায়, আমি ওমর ঘোষণা করে দিলাম মদিনার একটা মুনাফিকেও আমার তরবারির আঘাত থেকে রক্ষা পাবে না। হযরত ওমর যখন এই ঘোষণা করে দিলেন, মদিনার মুনাফিকরা হতাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আসলে তারা তো খবরটা জানে না, আমার নবীজি কোথায় গিয়েছে তারাও খবর জানে না। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, অমন পাগলামি করো না, আমার নবীকে তালাশ করার জন্য আমরা বাইর হয়ে যাই। হযরত আবু বকর এক একটি দল গঠন করে দিলেন, এক এক দিক দিয়ে যাচ্ছিলেন। হযরত আবু বকরের সঙ্গে হযরত ওমর ছিলেন। মদিনা থেকে 3 কিলোমিটার দূরে এই জায়গার নাম হলো জাবালে সালাত পাহাড়। এখানে 4খানা মসজিদ আছে বাজান। ওইখানে যাওয়ার পরে রাখালেরা তাদের দুম্বাগুলো, উটগুলো খাওয়াচ্ছিলেন। আমার বন্ধুগণ, হযরত আবু বকর বলেন, রাখালেরা রে, আমার নবীর খবর কি তোমরা জানো? আমার নবীকে তোমরা দেখছো কিনা? রাখালেরা বলে, ভাইজান, আপনাদের চিনি না, আপনাদেরকে চিনি না, আপনাদের পরিচয় জানি না, কিন্তু একজন মানুষ 3 দিন ধরে এই পাহাড়ে আসার পরে আমাদের দুম্বাগুলো, আমাদের উটগুলো, আমাদের ছাগলগুলো খানা পিনা বন্ধ করে দিচ্ছে। এত পিটানোর পরও একটা দুম্বা মুখে, ওই গাছ মুখে দেয় না। এর কারণ আমরা বুঝি না। ও ভাইজান, এই লোকটাকে আপনারা নিয়ে যান, আমরা তো হতাশ হয়ে গেছি, কারণ আমাদের জানোয়ারগুলো, আমাদের দুম্বাগুলো, উটগুলো খানা পিনা বন্ধ করে দিচ্ছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, ভাই ওমর, যেই নবীর কারণে এই পশুগুলো খানা পিনা বন্ধ করে দিতে পারে, এটা আমার নবী ছাড়া কেউ হতে পারে না। চিল্লা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হযরত আবু বকর, হযরত ওমর তখন গেলেন। আল্লাহর পয়গম্বর সিজদারত আছেন। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এসেছি, 3 দিন ধরে মদিনায় আপনার খবর নাই। নবী গো, আপনার বেশি দেরি করবেন না, মদিনায় চলে যেতে হবে। মদিনার মানুষগুলো কান্নাকাটি করতেছে, দুধের বাচ্চাগুলো তারা আর দুধ খায় না। ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর এসেছি। নবী গো, যেদিন মক্কা ছেড়ে মদিনায় আপনি হিজরত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘোষণা করে দিলাম, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনে যত ইবাদত করেছি, যত আমল করেছি, আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সিল্লা বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর তখনও কিন্তু সিজদা উঠালেন না। হযরত ওমর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ওমর আপনার মসজিদ নেওয়ার জন্য আরকান নামক স্থানে গিয়েছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি সেই ওমর এসেছি আপনার মাথা নেওয়ার জন্য। যেদিন রওনা দিয়েছিলাম, আপনার চেহারা মুবারকখানা দেখে আমি ওমর আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমার জীবনে যত ইসলাম কবুল হওয়ার পর যত আমল করেছি, আমার আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী গো, আপনি সিজদা উঠান। নবী আমার সিজদা উঠালেন না। আবু বকর বলে, ও ভাই ওমর, আমরা এটা পারবো না, হাসান হোসাইন ফাতেমা ছাড়া আমার নবী সিজদা উঠাবেন না। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একজন নবী, যেই নবীকে তায়েফের ময়দানেরা যখন বিশ্ব নবীকে পাথরগুলো নিক্ষেপ করেছিলেন, আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাইতেছিলেন। হঠাৎ করে তার শরীরে
যেন কালো বসন্তর দাগ দেখা যায়। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কেন এত কালো বসন্তর দাগ দেখা যায়? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, এগুলো কোনো কালো বসন্তর দাগ নয়। যখন এই কালেমা এবং কিতাবের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলো পাথর নিক্ষেপ করেছিল, এই দাগগুলো এখনো আমার সারা শরীরে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কত মারে খেয়েছেন, কত নির্যাতিত হয়েছেন, কত অপমানিত হয়েছেন। আমরা কি হয়েছি? কত? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর চলে গেলেন, হযরত ওমর চলে গেলেন, যাওয়ার পরে ফাতেমার গৃহে চলে গেলেন। ফাতেমাকে ডেকে ডেকে বলেন, আবু বকরও কান্দে, ওমরও কান্দে। হযরত আলীকে বললেন, আলী রে, ফাতেমাকে ডাকো। এবার দেখেন আবু বকরও কান্দে, ওমরও কান্দে। ফাতেমা বলেন, না জানি আমার আব্বা দুনিয়ায় আর বেঁচে নাই। আবু বকর আপনিও কান্দেন, ওমরও কান্দেন, কারণ কি? ও ওমর, আবু বকর, আপনারা কেন কান্দেন? এবার আমার আব্বা বুঝি দুনিয়ার ভিতরে বেঁচে নাই। হযরত আবু বকর ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, আমার নবী তোমার হাসান হুসাইন ছাড়া সিজদা উঠাবেন না। আমার নবী জীবিত আছে, চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা সামাদ আকন্দ, পিতা মৃত্যু গাজী কাশেম আকন্দ, মাঙ্গালপাড়া বাড়ি 20 কেজি ধান। দানটা একটু কমেছে নাকি? শুনে আছে নাকি? হ্যাঁ, আপনি বাবা যে একটু বাড়ান লাগবে শোনা। সবাইকে রাখবেন। কি খুশি হয়েছেন আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবাজি আমার পাশে বসে আছে, আল্লাহ এক মন ধান, আল্লাহ তোমার বান্দার দান খানা কবুল করো। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ও দয়ার মালিক, মা বাবা অন্ধকার কবরে ঘুমায় গেছে, মা বাবার কবর কিয়ামত পর্যন্ত মাফ করো। আল্লাহ বাবাজিকে হেফাজত করে দাও। আল্লাহ যেদিন সাদা কাপড় আল্লাহ প্যাকেট হবে, তার আগে যেদিন আজরাইল সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে ওই নবীর কালমা নসিব করা দিও। আল্লাহ বাবাজিকে আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো। আল্লাহ বাবাজিকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করো। সবাই বলুন আমিন। আল্লাহ তোমার বান্দা আরাফাত রহমান, আরাফাত হোসেন, আল্লাহ পিতা ইসলাম ম্যানেজার, 5 পারা বাড়ি, 1 বস্তা সিমেন্ট, চিল্লা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা দান করে কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, কামাই কাদের ভিতর বরকত দাও। বংশ থেকে যত মানুষ ঘুমায় আযাব দিও না, সবাই বলুন আমিন। এখানে সব মানুষ উঠান তো, কে কে দিছি? এই মসজিদে দান করছে কি? হাত উত্তোলন করেন দেখি, হাত উত্তোলন করেন। দেখেন, যাই পারেন, লজ্জা নয়, যাই পারেন, 10 পারেন, 20 পারেন, কেউ যেন বঞ্চিত না হন, কেউ যেন এর থেকে বঞ্চিত না হন। যে কোনো মসজিদে তো অনেক কাজ বাকি আছে নাকি? কি বলেন? সিমিট টিমিট 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, 5 বস্তা করে রাজি আছেন। যেখানে দেওয়ার মানুষ আছে আমি জানি, এখানে যারা নিহিত গরিব মানুষ মনে হয় তারাও কিনে খায় না। একজন মানুষ দাঁড়িয়ে যান, হুজুর যে মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট। হযরত আবু বকরের সঙ্গে যেন আল্লাহ পাক জান্নাত মিলে দেন। আমিন বলুন, আরো জোরে বলুন। যে আপনারা ইজ্জত রাখবেন কি রাখবেন না? যেটা হাত উত্তোলন করেন, যেটু মনটা নরম করেন, মনটা যেটু নরম করেন বাজান। ইন্তেকালের পরে যত আদরের সন্তান আপনাকে আর রাখবে না। যার কি রাখবে? যে আমার বাবা এখন লাশ হয়ে গেছে, আর ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে দাফন করতে হবে। ভাই, যে পৃথিবী চিরস্থায়ী নয়, স্বল্প সময়, অল্প সময় আমাদের 60, 65, 70, 80 ঊর্ধ্বে কেউ আছে? কেউ নেই। মরতেই হবে,
মরতে হবে, কখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। আমার বাস্তব দেখা, অনেক ধনী মানুষ আমার এলাকায় অসুস্থ হয়েছেন, অসুস্থ সন্তান বলতেছে যে আমাকে বাসা লিখে দাও, যে স্ত্রী বলতেছে আমাকে গহনা দাও, ওই 18 ডিসেম্বর জমি দাও। এটা কিন্তু বাস্তব কথা। হাসপাতালের বেডে মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে, পাশে স্ত্রীও নাই, সন্তানও নাই, বাইকনেরা আছে, অন্য মানুষ আছে। এখন সুস্থ আছেন, সবাই আপন আছে। আপনি অসুস্থ হয়ে যাবেন, যত আপন হোক না কেন সব ধীরে ধীরে পর হয়ে যাবে। ভাই নিজের আমল নিজে করে যান, দিয়ে যান, এটাই হবে আপনার কবরের সাথী, আর কিছুই যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর বললেন, ফাতেমা রে, হাসান হোসেন ছাড়া আমার নবীর সিজদা উঠাবেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান হোসেন সঙ্গে করে নিয়ে ওই জাবালে সালাত পাহাড়ে উপনীত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মা ফাতেমা এসেছি। নবী গো, আপনি যখন কোথাও বের হতেন আমি ফাতেমাকে অনুমতি নিয়েছেন। 3 দিন হয়ে যায়, মদিনায় খবর হয়ে গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে, হাসান হুসাইন খানা বন্ধ হয়ে গেছে। নবী গো, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে দান করে দিলাম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এরকম দান করার মানুষ কি আছে বলুন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান, সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দিয়েছেন কি দেন নাই? যে আমি কি যে আপনাদের কাছে প্রিয় বস্তু যাচ্ছে বলেন? আল্লাহ সকল পয়গম্বরকে পৃথিবীতে পরীক্ষা করেছেন, এটাও আপনার জন্য পরীক্ষা। এই যে বলতেছি যে আপনি দিচ্ছেন না, এটা আপনার জন্য পরীক্ষা। আলা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিন খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করবেন তার জীবন দ্বারা, মাল দ্বারা, টাকা দ্বারা, সম্পদ দ্বারা। প্রত্যেক বিষয় আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। যে আপনারা রাজি আছেন না? অনেক কাজ বাকি আছেন ভাই, যে এখনো যারা দেন নাই, কারণ আপনারা কালেকশন আগেই দিয়ে দিয়েছেন, আলোচনা কি করবেন? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? যা আপনাদের মনে হয় জুলুম করছে আমি, আচ্ছা জুলুম নয়। 1 বস্তা করে সিমেন্ট 10 জন সাহাবীর নামে 1 বস্তা করে, যে একজন দাঁড়িয়ে যান, হযরতে আবু বকরের কাতারে শামিল হয়ে যান। একজন দাঁড়িয়ে যান, 1 বস্তা সিমেন্ট হুজুর
মাত্র 500 টাকা, কিছুই চাইনি, বেশি দাবি করে নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা নামটা লেখেন, কি নাম? সমাজ শ্রদ্ধা। চিল্লা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান খানা কবুল করে, সব না আমিন। আরো জোরে বলুন আমিন। যার একজন কে আছেন 2 নাম্বার মনিরুল, আল্লাহ জীবনে করে না জানি ও ভুল করে না ও কবুল। আল্লাহ তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট, চিল্লা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নগদ দিয়ে দিল নাকি দেখছেন না? বাকি নাই, নগদ দিছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন ভাইজানের দান খানা কবুল করে, আজ এবং আমিন। আল্লাহ ভাইজানের বাপের বংশে, মা বাবার বংশে, দাদা দাদির বংশে, নানা নানির বংশে যত মানুষ অন্ধকার কবরে, সকল কবর যেন কিয়ামত পর্যন্ত মাফ করে, আমিন। যে 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বার কোন ব্যক্তি আছেন? দাঁড়িয়ে যান ভাই, মানে বেশি দাবি করিনি, 1 বস্তা করে, 1 বস্তা করে সিমেন্ট। একটু মনটা নরম করেন, দেওয়ার মতো কেউ নাই। লিল্লাহে তাকবীর। শামীম আকন্দ না? আসলে এখন ওনার নাম। 1 বস্তা সিমেন্ট, চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর মা বাবার বংশ, চিল্লা বলেন মারহাবা। যার একজন আমজাদ হোসেন, আল্লাহ জাল্লা মুরব্বী মানুষ, সহধর্মণী যখন পৃথিবী ছেড়ে চলে গেছে, এর চেয়ে কষ্ট আহা করছি, খেয়াল করছি, সব খেয়াল করছি। কাকার নাম বলছি, জামজাদ হোসেনের দান করে কবুল করো, আর যারা বলে আমিন। যাতে বাচ্চাটা কি আবু সাইদ না? আবু সাইদ আকন্দর কলজার টুকরো।